আমাদেরকে ইথিক্যাল দেওয়া হয়েছে, আমাদের ইথিক্সের সব কিছু দেওয়া আছে। তারপরে এটা তো রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থেকে আমাদের ট্রেনিং প্রাপ্ত। আমি এই মুহূর্তে আপনাদের সামনেটা পুলিশে উদ্ধার করে দিতে চাই, এটা হাতে রাখেন। এই মুহূর্তে আমরা এদেরকে চালিয়ে দিতে চাই। আমাদের এই সার্টিফিকেটের কোনো মূল্য নাই। আমরা তো এভাবে বুঝতে চাই না, আমরা মানুষ বাঁচতে চাই, আমরা মানুষ বাঁচতে চাই, আমরা এভাবে বাঁচতে চাই না। আমরা এই সার্টিফিকেট না, আমাদের রেজিস্ট্রেশনে বললে টানাটানি, আমরা পুলিশে দিতে চাই, আমরা এই জীবন থাকতে চাই না, আমাদের এই সার্টিফিকেট দিতে চাই না। আমাদের এটা সুষ্ঠু একটা সমাধান হোক। আমরা এখানকার জাতীয় প্রেস ক্লাব আছে, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের কাছে একান্ত করজোড়ে দাবি। আমি 1980 সালের নোয়াখালী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের ছাত্র, আর এখন গত বছর আমি এলপিআর যাই, বলো যে আমি এখন ডাক্তার লিখতে পারবো না। এটা কি ভাই, কোনো জাতি, কোনো সভ্য জাতির মধ্যে আমরা বলি কিনা আমার জানা নাই। এখন এই বিরোধী বয়সে আসি, এইসব ছেলেদেরকে আসি এখানে নিয়ে আসি নিজের ইজ্জতটা বিক্রি করার জন্য। আমাদের যদি এটা সুষ্ঠু সমাধান না দেন, আমাদেরকে আজিমপুর নিয়ে যান, আমাদেরকে আজিমপুর নিয়ে আমাদেরকে ভ্রাস করে মেরে ফেলান। আলহামদুলিল্লাহ শেষ করেন। তাই তুমি এদিকে আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি, জাতিগতভাবে আমরা বৈষম্যের শিকার, যার কারণে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত। আমি সরকারের কাছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে আমাদের দাবি উপস্থাপন করার পরেও আমরা আমাদের দাবি সরকারের কাছ থেকে পাইনি। মানে এবং জানে, তারপর আমাদেরকে স্বীকৃতি দেয় না। তারা ভাবে এবং তারা উচ্চ মহলের কারণে বলে থাকে যে আমরা চিকিৎসক না। আরে ভাই, আমরা যদি চিকিৎসক না হয়ে থাকি, আমরা চিকিৎসা দেওয়ার পরও আজকে জাতির কাছে আমরা চিকিৎসক নই। আমরা তাহলে কি? আমরা সরকারের কাছে, মহামান্য হাইকোর্টের কাছে আমাদের শরণাপন্ন হয়েছি। আমাদের পরিচিতি কি হবে? আমরা কোন পরিচিতি নিয়ে বাঁচবো?